আমার ছেলেকে তার স্কুল থেকে কেক বানানো শিখিয়েছে, ইভেন তারা স্কুলে প্র্যাকটিক্যালও করেছিল। বাসা থেকে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে গিয়েছিল, তারপরে ওইখানে তারা প্র্যাকটিক্যাল করেছিল। তখন থেকে তার খুব ইচ্ছা ছিল যে সে নিজে কেক বানাবে। তো একদিন অবশ্য সে নিজে কেক বানিয়েছিল, আমি সব রেডি করে দিয়েছিলাম। তারপর সেটা কাপ কেক বানিয়ে খেয়েছিল, তখন মোটামুটি ভালোই হয়েছিল। আমার ছেলে বলছিল যে স্কুলে তার টিচারের জন্য কেক বানিয়ে নিয়ে যাবে, আমি যেন তাকে হেল্প করি। তখন বাজে 10টা, আর যেহেতু এর আগে সে পড়ালেখা করছিল, এই জন্য মূলত পড়ালেখা করতে করতে 10টা বেজে গিয়েছিল। যেহেতু আমার ছেলে তার টিচারের জন্য নিয়ে যাবে, তারপর আমি 10টার সময় প্রসেসিং করে চুলায় বেক করতে দিয়েছিলাম। আর এই কেক বানাতে যা যা দিয়েছি তা হলো 3টা ডিম দিয়েছি, আর আমি যে কাপে চা খাই সে কাপের 1 কাপ করে তেল, 1 কাপ করে চিনি, ময়দা এরকমভাবে দিয়েছিলাম। এরপর এড করেছিলাম সামান্য পরিমাণ লবণ, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, তারপরে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, সাথে আরও দিয়েছিলাম 2 চামচের মতো কোকো পাউডার, আর 10 টাকা করে প্যাকেট ফ্রেশের যে গুঁড়া দুধ পাওয়া যায় সেটা 3 প্যাকেট দিয়েছিলাম। যেহেতু কেকটা আমি তাড়াহুড়া করে বানিয়েছি, এই জন্য মূলত সেভাবে আমি ভিডিও করিনি। চুলায় 50 মিনিট বেক করেছিলাম আর সারা রাত রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। পরের দিন সকালে স্কুলে যাওয়ার আগে এটা কেকটা বের করে তারপরে কেটে নিলাম সামান্য পরিমাণ। কেমন হয়েছে দেখতে, অনেক মজার ছিল আর অনেক সফট ছিল। আর এদিকে কেক বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম সবগুলো একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছিল। স্পেশালি মিষ্টির পরিমাণ, যেহেতু চিনি বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। চিনির পরিমাণটাও এত ভালো ছিল যে খেতেই অনেক ভালো লাগছিল। কেকটা এত সুন্দর ফুলেছিল আর অনেক সফট হয়েছিল। যাই হোক, এরপর আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে কাটবো। ফাইনালি এটা পিস পিস করে কেটে নিলাম। এরপর একটা বক্সে জরানের টিচারের জন্য সুন্দরভাবে কেকের পিসগুলো গুছিয়ে দিয়েছি। এই বক্সের কেক পিসগুলো জরানের টিচারের জন্য দিয়ে দিয়েছি, এখনো সে স্কুলে আছে। আর বাকি যেটা আছে এই বক্সে রেখেছি। এইদিকে জরানকে স্কুলে দিয়ে আসলাম। এখন আমি এই হোমমেড কেক দিয়ে চা নাস্তা করব। সাথে আজকে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মাঝেও স্কুলে দিয়ে আসলাম। আর আসার সময় আমি হেঁটে এসেছি, যদিও বা অনেক বৃষ্টি, কারণ আমার সকালবেলা হাঁটতে অনেক ভালো লাগে। আমার আজকের ছোট্ট একটি ভিডিও এখানে এন্ড করছি। আবার দেখা হবে, কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।